বছর ঢুকতে দেয় নাই। ঈদের নামাজ পড়াবো, সেই নামাজে যেতে দেয় নাই। যে এলাকায় ভাড়া থাকতাম সেখানে থাকতে পর্যন্ত দেয় নাই। এটা শুধু আমার সাথে করেছে, আর দেশের শীর্ষ আলেমদের সাথে কত জঘন্য আচরণ করেছে তার হিসাব আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক তবে ঠিক, এই কাজ যারা করেছে এই মাটিতে, অন্তত পক্ষে মুসলমানদের দেশে আলেমদের ইজ্জত যারা নষ্ট করেছে, অন্তত পক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মাটিতে এলাও করব না। কথা ঠিক তবে ঠিক যেটা বলেন, রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা যেটা বলেন? এই যে আগামীতে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের সময় হ্যাঁ না ভোট আসতেছে, সবাই হাতে ভোট দিবেন। হ্যাঁ, কিসে ভোট দেবেন যেটা বলেন? আবার দুহাত তুলে কিসে ভোট দেবেন? কারণ আমরা বাংলার জমিনে আর নতুন করে কোনো স্বৈরা শাসক দেখতে চাই না। আমরা খুনি হাসিনা দেখতে চাই না, ওদের নাতিপুতিদেরকে দেখতে চাই না। নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে কোনো নেতার ফোনে কারো মামলার জামিন হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলেন? নেতার ফোনে মামলার জামিন হয় বলেই তো এই যে খুনি ফয়সাল, শুটার ফয়সাল, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ শরীফ উসমান হাদিকে খুন করলো। আপনি কল্পনা করতে পারেন, অস্ত্র সহ র্যাবের হাতে ধরা পড়েছিল 3 মাস আগে। সেই ভদ্রলোক মাত্র 3 মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিন পায় কি করে? এর মানে স্পষ্ট প্রমাণ হয় খুনি হাসিনা পালালেও তার পেটার তারা এখনো পর্যন্ত দেশের মধ্যে বসে আছে। আমরা এদের সমস্ত শিকড়কে বাংলার জমিন থেকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, সেই হিম্মত সাহস কি আছে? শহীদ উসমান হাদি কিন্তু জাতিকে সাহস যোগাইছে, জাতিকে দেখিয়ে দিয়েছে জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আরেক সাগর রক্তের বিনিময়ে যদি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হয়, কোন কোন যুবক রাজি আছে আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার শ্রমিক ভাইরা, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে, আগামী নির্বাচনে বাংলাদেশের নতুন মোড় নেবে, নীরব বিপ্লব সাধিত হবে তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। আমরা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, চাঁদাবাজার, টেন্ডারবাজের রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে। আমরা ইনসাফের রাজনীতি দেখতে চাই। আপনারা কি ইনসাফ দেখতে চান? জুড়ে বলতে হবে, ইনসাফ দেখতে চান? তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে, নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে। বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাফ করে। কথা বলতে হবে, ঠিক তবে ঠিক। বেনামাজিরা কার সাথে ওয়াদা খেলাফ করে? আমরা বেনামাজিদের সাথে নাই। ঠিক কিনা যেন বলেন? আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, যদি আমি ইমামদারদেরকে ক্ষমতার মস্তদে বসাই, 1 নাম্বার কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 4 দফা কাজ তারা হাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যে দেশে কায়েম হয়ে যায়, ওই দেশে আল্লাহর রহমত আসমান ফেরে নাজিল হয়। কারণ একটা নামাজি দৈনিক 5 বার রবের সামনে কমপক্ষে দাঁড়ায়। কয়বার জোরে বলেন? কমপক্ষে বললাম, তার কারণ মাঝে মাঝে সে তাহাজ্জুদেও দাঁড়ায়, মাঝে মাঝে ইশরাকেও দাঁড়ায়, মাঝে মাঝে আউয়াবিনেও দাঁড়ায়, মাঝে মাঝে সলাতুল হাজাতেও দাঁড়ায়, মাঝে মাঝে তাহিয়াতুল উযুতেও দাঁড়িয়ে যায়। ঠিক কিনা? দাঁড়িয়ে রবের সামনে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক
বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তো দোয়া করে বলে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক পথের পরিচালিত করো, ওই পথে যে পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তদের পথে আল্লাহ পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার বান্দারা, কিছু বান্দারা তোমার লানতের পাত্র হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এর মানে ইহুদি খ্রিস্টানদের পথে আল্লাহ চালায়ও না, হেদায়েতের পথে চালাও। আচ্ছা প্রিয় ভাইরা, একটা বান্দা যদি 5 বার রবের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলে, আল্লাহ পাক কি তাকে ফেরাই দিবেন, ফিরিয়ে দেবেন? না, তখন আর তাকে ফিরিয়ে দেন না, তখন ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েতের উপর কবুল করেন, গুনাহ থেকে তারে বাঁচায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদিও নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আজকের পর থেকে আমরা কেউ নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই নামাজিরাই তো দেশে ইসলাম কায়েম করবে, ঠিক না ভাই? যদি নিজেরা নামাজ না পড়ি তাহলে ইসলাম কে কায়েম করবে? আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। বলেন আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমাদের কাজও হবে না ইনশাআল্লাহ। একটা হাসি দিয়ে বলেন আল্লাহ যেন কবুল করেন। আজকের পর থেকে জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন একটা ফরজ রোজাও বাদ দেব না ইনশাআল্লাহ। বলেন আমাদের মা বোনদেরকে আমরা বেপরদায় চালাবো না, কোনো প্রকার মাদকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না। একবারে ছোট মাদক থেকে শুরু করে বিড়ি, সিগারেট, তামাক থেকে শুরু করে একবারে হায়ার লেভেল পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম। বিড়ি বাদ দেওয়া যাবে না ভাই, বেশি কষ্ট হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু আছে, হায় হায় মানুষ কি না পারে। তাইওয়ানের 101 তলা এক বিল্ডিং দেখছেন না? আমেরিকান এক পর্বত আরোহী সে কি করেছে, 101 তলা ভবন তাইওয়ানে, সেটা বাহির দিয়ে বেয়ে বেয়ে কোনো প্রকার সিকিউরিটি ছাড়া, সেফটি ছাড়া, বেল ছাড়া, রশি ছাড়া, গ্রিল এইরকম ওয়াল বেয়ে বেয়ে উঠে গেছে। মানুষ এত দুঃসাহসী হতে পারে কল্পনা করা যায়? তাহলে মানুষ তো অসাধ্যকে সাধন করতে পারে, আর আপনি তো বিড়ি ছাড়তে পারবেন না? কি বলে? মানুষ রশি ছাড়াই 101 তলা বেয়ে উঠতে পারে, আপনি একটা বিড়ি ছাড়তে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, বিড়ি ছেড়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, ঠিক না? ঠিক। দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আমিন। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে কোন আমিন। রমজানের 1 রাকাত ফরজ নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত ফরজের সমতুল্য হয়। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব হয়। রমজান মাসে একটা কোরআন খতম করলে ইখলাসের উপর ভিত্তি করে 10 গুণ থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়। রমজানে একজন মানুষকে খাওয়াবেন, 700 মানুষকে খাওয়ানোর সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য রমজানের দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন নাকি? ইফতারের আয়োজন করবেন, বলেন ইনশাআল্লাহ। 1 ঢোক পানি দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, আপনি ইফতার করালেন। ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওর আমল নামাটা কিছু কমানো হবে না। আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করে দিবেন। এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, যাদেরকে আমি ক্ষমতার মস্তদে বসাবো ওরা 1 নাম্বার নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হয়ে গেলে দেখবেন রাষ্ট্র থেকে অনেক অন্যায় দূর হয়ে গেছে, ঠিক কিনা? যাকাত আদায় যদি শুরু হয়, আর এই সমাজে আর ফকির থাকবে না, মিসকিন থাকবে না। মানুষ দেখি দুঃখ দুর্দশাগ্রস্ত লোকেরা আত্মহত্যা করে মরে যায় ঋণের চাপ সহ্য করতে না পেরে। এই সমাজের ধনাঢ্যবান ব্যক্তিদেরকে আল্লাহর আদালতে আসামি হতে হবে, ঠিক কিনা? আরে এই দেশে কি নাই বলেন তো? আমরা নাকি গরিব দেশের মানুষ, আসলে কিন্তু আমরা গরিব নই, আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে।
16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত টাকা? একটা গরিব দেশে কি এত টাকা থাকে নাকি মিয়া? 28 লাখ কোটি টাকা শুধু চুরি হয়েছে। এরপর নাকি আমরা গরিব না। যদি এই টাকাটা দেশের সীমানায় থাকতো, আমাদের মাথা পিছু এত বড় ঋণ থাকতো না, দ্রব্যমূল্য এত বাড়তো না, সিন্ডিকেট বাণিজ্য এত চলতো না। এই যে দেখেন না, গ্যাসের দাম বাড়ে, এলপি গ্যাসের দাম শুনি 1200 টাকা থেকে লাভ দিয়ে 6000 টাকা গিয়ে উঠছে। কি শয়তানে লারে মনে হয় নাকি? কিসে লারে? জোরে বলে না কেন? শয়তানে লারে, শয়তান। গ্যাস কে সৃষ্টি করেছেন? আর বান্দা করে সিন্ডিকেট। হাদিস শরীফে এসেছে, যারা এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শাস্তি দিবেন, দুনিয়াতে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না, চির অভাবই থাকবে। তারা কৃত্রিমভাবে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সুতরাং ইমানদারেরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হয়, আজ থেকে 10 বছর আগে শুনেছিলাম যে বাংলাদেশে ধনীদের যাকাতের টাকা একত্রিত করলে 20,000 কোটি টাকার উপরে যাকাত উঠবে এক বছরে। এটা শুনছি 10 বছর আগের কথা। তাহলে বর্তমান যদি যাকাতের টাকা বাংলাদেশে উঠানো হয়, আমার তো মনে হয় এক বছরে 50,000 কোটি টাকার উপর উঠবে, ঠিক কিনা? মাত্র 4-5টা বছর এর সুষ্ঠু ব্যবহার করা গেলে টর্চ লাইট দিয়ে একটা ফকির মিসকিন রাস্তায় খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়া সুদ ভিত্তিক অর্থ নিয়ে আসছে আমরা পশ্চিমা থেকে। কি বিপদে আছে দেখেন তো ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমার বন্ধুগণ, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 4 দফা কাজ করে ইমানদারেরা। পক্ষান্তরে বেঈমান মুনাফিক যারা, কাফের যারা এই সমাজের মধ্যে, তারা যে কোনো দেশ দখল করে, রাষ্ট্র দখল করে, 2 দফা কাজ করে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা